রুদ্রাঙ্ক, কিছুক্ষণ আগেই তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা বলছেন যে তারা যথেষ্ট সমস্যায় রয়েছেন। এভাবে ত্রিপল সরিয়ে দেওয়া হয়েছে, তারা কি করবেন বুঝতে পারছেন না। আচ্ছা, বর্ষা হলে সত্যি তো তারা যাবেনটা কোথায়? সাধারণ মানুষের কথা আপনারা ভাবছেন না? না, সাধারণ মানুষের কথা বলেন, এই যে দোকান বসা বা এই যে এগুলো বাম আমলের সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট রুদ্রাঙ্ক, বলা শুরু করলে হঠাৎ করে একটু পাস্টে চলে যান, পেছনের দিকে চলে যান। কিন্তু এই যে বাম আমলের সমস্যা বলছেন, আপনারা ক্ষমতায় কবে থেকে এসেছেন? 2011 সাল, 2011 সাল থেকে 2024 সাল। আজকে গিয়ে আপনাদের টনকটা নড়লো যে আজকে গিয়ে প্লাস্টিকগুলো সরাতে হলো? এতগুলো বছর আপনাদের মনে পড়ছিল না? বিষয়টা যেখান থেকে শুরু হয়েছে সেটা বলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাটাকে অনেক গুছিয়ে অনেক সুন্দর করে তৈরি করছে। কলকাতায় গড়িয়াহাট, যাদবপুর কিছু নজরে পড়েনি আপনাদের এতদিন? এবার সুন্দর করে তৈরি করতে গিয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এখান থেকে ওগুলো সরাও, যাতে সুন্দর লাগে, ব্যবসা করো, বিক্রি কিন্তু সুন্দর করে। মানে যেটা আমি না বুঝতে পারছি না, 15-16 বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন, আপনাদের চোখে কিছুই পড়েনি? না, বলছে যে আমাদের কলকাতা শহরটাকে আরো সুন্দর করে তুলতে হবে, ব্যবসা করে আরো। বাবু কি সুন্দর করার কথা বলছে বলুন তো? মানে রুদ্রাঙ্ক, 15 বছর ধরে এখানে একটা ব্যবসায়ী এখানেই দাঁড়িয়ে রয়েছেন, উনি নিজে বলছেন 15 বছর ধরে এখানে ব্যবসা করছেন, ব্যবসা করে তিনি তার সংসার চালাচ্ছেন। আজকে হঠাৎ এসে পুলিশ ত্রিপল তুলে দিল, এই 15 বছরে কারোর কিচ্ছু নজরে এলো না? না, এই 15 বছরে তো কখনো লোকসভা নির্বাচনের পুরসভা ভিত্তিক ফলে বিজেপি তৃণমূলের থেকে ভালো করে। যেহেতু বিজেপি তৃণমূলের থেকে পুরসভাগুলো এগিয়ে আছে, গ্রামের দিকে আবার তৃণমূল এগিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছেন মানুষকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। উনি যেখানে বসে রয়েছেন ওই ব্যবসায়ী, উনি নিজে আমাকে জানালেন, মানে শোটা শুরু হতে আমি ওনার কাছে গিয়েছিলাম, 15 বছর ধরে এখানে বসে তিনি ব্যবসা করছেন, সংসার চালাচ্ছেন, কেউ আসেননি। হঠাৎ করে আজকে কেন তৎপরতা? আর মমতা বন্দ্যোপাধ্যায় বা হঠাৎ করে গতকাল কেন উল্লেখ করলেন? কারণ উনি উপলব্ধি করেছেন, মমতা মানুষের পালস খুব ভালো বোঝেন। উনি বুঝেছেন শহরাঞ্চলে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, গ্রামাঞ্চলে তৃণমূল ভালো অবস্থায় লক্ষ্মীর ভান্ডারের জন্য, কিন্তু শহরাঞ্চলে কোপ নাকি সেই জন্য শহরাঞ্চলে মমতা উনি ওনার মতন করে বলে দিল ওনার ধারণাটা। কিন্তু আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছে উনি শহরটাকে আরো পরিষ্কার, আরো শৃঙ্খলাবদ্ধ, আরো সুন্দর করতে চাইছে। সেই জন্য তোমরা করো আরো বছর পরে, এবং সরকার তার পাশে আছে। তাই পাটুলিতে যান, দেখুন ওখানে দোকান তৈরি করে দিয়েছে সরকার, আপনারা আসুন এবং ব্যবসা করুন। আপনি ভুল। আচ্ছা রুদ্রাঙ্ক, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় কবে এসেছেন? 2011 সালে। 2011 সাল থেকে আপনাদের একবারও চোখে পড়েনি এই জায়গাগুলো? মানে কেউ আপনাদের দলের কোনো নেতা, নেত্রী, মন্ত্রী কেউ আসে না নাকি এইদিকে? আপনি তো শুনলেন, বললো তো মাঝে মাঝে আসে। ওরা তো বললো 15 বছর ধরে ব্যবসা করছেন, এরকম ভাবে কখনো দেখেননি? আপনি শুনতে পেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি দোকান তুলে দিয়ে, মমতা সুন্দর করে আরো। অদ্ভুত, স্থানীয় কাউন্সিলরও কি জানতো না এখানে দোকান চলছে? সেই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। বুঝতে পারছি না, এখানে কি স্থানীয় কাউন্সিলরও জানতেন না এই ব্যবসার কথা? না, সবকিছুই জানতেন। এখন পৌরসভায় রেজাল্ট খারাপ হওয়াতে ওনাদের টনক নড়েছে, কিন্তু এই মানুষগুলোর কি দোষ? রুদ্রাঙ্ক বললো এটা নাকি বাম আমলের ফল্ট। তাহলে 15 বছর ধরে এটাকে তোমরা সর্ট আউট করতে পারলে না? একদিনের মধ্যে মানুষগুলোকে তোমরা মাথার ছাদ কেড়ে নিচ্ছ, যে মানুষগুলো ব্যবসা করে খাচ্ছে। দেখুন, একটা অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু একটা দক্ষ রাজনীতিবিদ না, তিনি একটা দক্ষ প্রশাসক। এবং বলে রাখি, এটা বিজেপি নয়, এটা বাংলার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ যে এতগুলো বছর পর, এতগুলো দিন পর হঠাৎ মনে পড়লো এখানে ত্রিপল রয়েছে, ত্রিপলটা সরিয়ে দেওয়া যাক। এখানে ত্রিপল রয়েছে, সেটা সরিয়ে দেওয়া যাক, যাতে এই ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয়। এতগুলো বছর পর মনে পড়লো আপনাদের? দেখুন, সবকিছুর একটা সঠিক সময় রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন সঠিক সময়টা 2011 পর যে 2024 এসে মনে পড়ছে আপনাদের। দেখুন বিজেপি একটা জিনিস, বিজেপি এখানে সবচেয়ে বড় কথা লোকসভা ভোটে এসে রাজ্যকে আক্রমণ করছে। আমি আসবো আমাদের সঙ্গে নীলাভ ব্যানার্জিও যোগদান করেছেন, নীলাভ ব্যানার্জিও রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, তবে আপনি একটা সঠিক সময়ের কথা বলছেন। আচ্ছা, সঠিক সময়টা ঠিক কি বলুন তো? মানে কেমন সঠিক সময়, ঠিক কি ধরনের সঠিক সময়? দেখুন, সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এখন জেগে কলকাতা শহরকে সুন্দর করে তুলতে যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো সমাধান করবেন। আমি আবারও জিজ্ঞাসা করছি মমতা বন্দ্যোপাধ্যায় কত সালে মুখ্যমন্ত্রী পদে প্রথম শপথ নিয়েছিলেন? দেখুন, তিনি 2010-এ এসেছিলেন, কিন্তু তিনি 2010-এ নয়, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। 11-তে আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। 2010-এ আসেননি, তিনি 2011-তে শপথ নিয়েছিলেন। এবং শপথ নেওয়ার পর 2011 পর 2024-এ গিয়ে ওনার মনে পড়লো, হতেই পারে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হয়তো এখানে আসেননি, তিনি হয়তো এখানে দেখতে পাননি, তিনি হয়তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেননি, কিন্তু এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন তারও কি চোখে পড়েননি? তিনি কি একবারও চাননি যে এখানে যা চলছে সেটা রিপোর্টটা পেশ করা হোক? হঠাৎ করে 2024-এ এসে, এই জুন মাসে এসে মনে পড়ে গেল প্রত্যেকে? না, দেখুন, যতক্ষণ না কেউ ধাক্কা খায় না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথা আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ নির্মাণ দিনের পর দিন চলেছে। অবৈধভাবে হকার বসিয়ে হকারদের থেকে মাথা পিছু টাকা নেওয়া হয়েছে। সব
তৃণমূলের মত হয়েছে, এই কথাগুলো তো আমরা দিনের পর দিন বলে আসছি। কালকে প্রশাসনিক বৈঠকে বসে দেখলাম মমতা ব্যানার্জি সেই কথাগুলোকেই কার্যত স্বীকার করে নিলেন। এর থেকে প্রমাণ হচ্ছে আজকে 13 বছর ধরে যে এই ঘটনা ঘটেছে। আমি আসবো। আচ্ছা রুদ্রাঙ্ক, আমাকে একটা কথা বলুন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে ঠিক কি বলেছেন আপনি শুনেছেন তো? কি বলেছেন? একদম আপনাদের দলের কিছু নেতা মন্ত্রীদের নাম উল্লেখ করে তিনি কিছু বক্তব্য রেখেছেন, শুনেছেন? উনি যেটা বলে শুনেছেন? একদম মানছেন? একদম মানছেন? আমি বলি, মানছেন আরে তো? হ্যাঁ মানবো না কেন? মানছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় বললে সবাইকে মানতে হবে, তাই জন্যই হচ্ছে। আমি বলি দিদি, মানছেন আপনার দলের নেতা মন্ত্রীরা টাকা খায়? আমি যেটা বলছি সেটা পরিষ্কার শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং উনি যা করে দেখাচ্ছে, কোন সরকার, কোন কেন্দ্রের সরকার বলুন, কোন রাজ্যের সরকার, কোন নেতা, কোন মন্ত্রী। প্রত্যেকের কাছে আসবো। আচ্ছা রুদ্রাঙ্ক, এতগুলো বছর ধরে ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাননি, কাউন্সিলর দেখতে পাননি, কেউ দেখতে পাননি, কেউ না। পুলিশ কে করছিল? পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমি বলি শুনুন দিদি, আমি 10 সেকেন্ডের মধ্যে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওয়ার্ড ইউজ করেছিল যে বহিরাগতরাও এখানে রয়েছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছেন যে অবৈধ নির্মাণ হচ্ছে আপনাদের দলেরই একজনের মন্ত্রীর নাম করে উনি বলেছেন গতকাল। লাইনটা আমাকে কমপ্লিট করতে দিন। বলি যে যারা যে রাজ্যে বিজেপি আছে সেখানে তারা কাজ করতে পারছে, তারা কলকাতার বুকে এসে যেখানে সেখানে দোকানগুলো। আচ্ছা রুদ্রাঙ্ক, কথা বলতে গেলে না অনেক কথা উঠে আসে, এবং সে রাজ্যেই একটা কারখানার ঝাপ বন্ধ হয়ে যায়, আর আপনারা শাসন মিথ্যে। সত্যি শুধুমাত্র রুদ্রাঙ্কদের বক্তব্য যে এতগুলো বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় এই শহরটাকে সাজাতে চাইছেন, সে কারণেই ট্রিপল সরিয়ে দেওয়া হলো। না, মমতা ব্যানার্জি কালকে নিজেই বললো না কে কত টাকা খাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি জানেন তার দপ্তরের এই মন্ত্রীরা টাকা খাচ্ছে, তারপরেও তাদের কেন মন্ত্রিসভায় রাখা হয়েছে? আমার প্রথম প্রশ্ন, যেই মন্ত্রীরা যে বিজেপি নেতা যে টাকা খেয়ে টাকা খেয়ে নিল, তাদেরকে বলবে না মোদির ক্ষমতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পারে, মোদি পারে না, এটা স্বীকার করতে হবে। না, আমি মমতার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। দলের দুর্নীতির কথা উনি স্বীকার করেছেন, কিন্তু যে দুর্নীতিগ্রস্ত নেতাদের নাম উনি করেছেন, ববি হাকিম থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু বিজেপি যে বাংলা বিরোধী সেটা বোঝাই যাচ্ছে। 70, 71, 72, 74 এই ওয়ার্ডগুলো হারার পর তৃণমূল আশঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে। অর্থাৎ যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন যে 2011 পর 2024 গিয়ে কেন টনক নড়ল রাজ্যের শাসক দলের, এতদিন পর্যন্ত কেন একবারও মনে হয়নি যে এই হকারদের এখান থেকে সরাতে হবে? হঠাৎ করে কেন 2024 জুন মাসে এসেই মনে পড়লো? এটাই সবথেকে বড় প্রশ্ন।